আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। যথারীতি প্রত্যেক শুক্রবারের মতো আজকেও আমি নতুন একটি জায়গায় চলে এসেছি। এই স্থানটি উত্তর দিগলদির মধ্যে ভোলার কাছাকাছি একটি জায়গা। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সুন্দর এই মাছের ঘের সমৃদ্ধ এবং অনেক নারিকেল গাছ সমৃদ্ধ জায়গাটি দেখে আমার দৃষ্টিগোচর হয়। এর সৌন্দর্য দেখে আমি বাইক থেকে নেমে একটু ভিডিও বা দৃশ্য ধারণ করার চেষ্টা করি আপনাদের জন্য। আমার এই ভিডিওগুলো মূলত শুধুমাত্রই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা, যাতে আপনারা এই প্রকৃতির সবুজ শ্যামল দৃশ্য দেখে একটু চোখ জুড়িয়ে নিতে পারেন। আপনারা অনেকেই কর্মব্যস্ততার কারণে বা দূরে থাকার কারণে বা কেউ প্রবাসে থাকার কারণে, চাকরি বাকরির কারণে বিভিন্ন জায়গায় বা গ্রামে ঘুরতে যেতে পারেন না, সময় সুযোগ হয় না। তো এই ধরনের ভিডিওর মাধ্যমে এই দৃশ্যগুলো দেখে আপনারা একটু মানসিকভাবে স্বস্তি পেতে পারেন, এই জন্যই এই ভিডিওটা করা। প্রিয় দর্শক, দেখুন একটি মাছের ঘের। গ্রামীণ আমিষের চাহিদা বা প্রোটিনের চাহিদা পূরণের জন্য এই ধরনের ঘের এর ভূমিকা অপরিসীম। এই ঘের থেকে প্রচুর মৎস্য সম্পদ আহরণ করা হয়। এই মাছ বাজারজাতকরণ করে তারা যেমন আর্থিকভাবে লাভবান হয়, তেমনি আমরা বাজার থেকে কিনে আমিষের ঘাটতি পূরণ করতে পারি। গ্রাম অঞ্চলে নতুন কোনো উদ্যোক্তা খুব একটা এখন আর তৈরি হচ্ছে না, রাজনৈতিক কারণে বা অর্থনৈতিক কারণে বলেন, বা ঋণের অপ্রতুলতার কারণেও একটা বিষয় আছে। কেননা যে কেউ চাইলেই ব্যাংক থেকে ঋণ নিতে পারে না। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া, সরকারি ব্যাংক থেকে ঋণ নেওয়া অনেকটাই কঠিন। এটা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন হয়তো তারাই বলতে পারবেন। আপনি যদি বড় অঙ্কের ঋণ নিতে চান, সেই ক্ষেত্রে আপনি কি কি প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ আসলে বলা সম্ভব নয়। প্রিয় দর্শক, দেখুন এখানে পাশাপাশি বেশ কয়েকটি ঘের, মাছের ঘের, প্রচুর মাছ আছে বোঝা যাচ্ছে। পানিতে মাছগুলো খেলা করছে। সুন্দর একটি রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। পাশেই তেঁতুলিয়া নদী। প্রিয় দর্শক, দেখুন এই নদীটি সংকীর্ণ হতে হতে একদম খালের মতো একটা আকার নিয়েছে। প্রিয় দর্শক, দেখুন কতটাই ছোট হয়ে গিয়েছে এই তেঁতুলিয়া নদী। অথচ এই তেঁতুলিয়া নদী একটা সময় কত বৃহৎ ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আসলে ভাঙা গড়ার খেলা পৃথিবীর সব প্রান্তেই বিদ্যমান। খরস্রোতা বহমান নদী একটা সময় খালে পরিণত হয়ে যায় বা একটা সময় বিলীন হয়ে যায়। তো পৃথিবীতে আসলে অহংকার করার কিছু নেই। আজকে আছে তো কালকে থাকবে না, এটাই স্বাভাবিক। বা কালকে থাকবে না, পরশু হবে, এটা মেনে নিতে হবে, প্রকৃতির এই নিয়ম। তো আমরা যেন অহংকারী না হই। অহংকারী না হয়ে আমরা মানুষের সহযোগিতায়, মানুষের একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ রেখে যেন আমরা কাজ করি, আমরা আমাদের কাজগুলো যেন এভাবে সম্পাদন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা সবাই আসলে লাভবান হব যে কোনো কাজে। নদী পাড়ে এক ভাইকে দেখা যাচ্ছে, দেখি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, এদিকে আসেন না, একটু কথা বলি। হ্যাঁ, ভিডিও করছি, অসুবিধা নেই, আসেন উপরে আসেন। কি নাম ভাইয়ার? আক্তার। আক্তার ভাই। আক্তার ভাই, কি করেন আপনি? রিক্সা চালাই। রিক্সা চালক। আপনার বাসা কোথায়? এই যে অফিসের সামনে।
আচ্ছা, এই জায়গাটার নাম কি একটু বলেন তো? সবসময় শান্তি রাখে। চর সামাইয়া শান্তিরহাট। এই প্রজেক্টগুলা কার? এই যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি এগুলোর মালিক কে? ওইদিন মহিউদ্দিন আতাব্বর। কি কি মাছ চাষ করা হয় এখানে? পুরো ওই পাঙ্গাস তেলাপিয়া। পাঙ্গাস, তেলাপিয়া। আচ্ছা আচ্ছা। ড্রেনেজ সিস্টেম আছে না নদীর সাথে? হ্যাঁ, এটা কি নদী বলেন তো? এটা তো নতুন নদী খাল, এটা নদী ওই পাশে তেঁতুলিয়া নদী আর কি। আচ্ছা, এটা তেঁতুলিয়া নদীরই একটা অংশ তাই তো? খালে পরিণত হয়ে গেছে, ওই পাশ দিয়ে চর পড়ে গেছে। ড্রেনেজ সিস্টেম আছে, এই জায়গায় পানি আসা যাওয়া করে। হ্যাঁ, জল ওঠে, পানি ঢুকে। আচ্ছা, মাছ উনি কখন বিক্রি করেন? বড় হলে বিক্রি করে। একটু বড় হইলেই বিক্রি করে ফেলেন না? এটার মালিক কি উনি এমনি মানে নাকি লিজ নেয়া? না না, উনি মালিক না? কেমন আয় হয় এটা কি বলতে পারছেন? না ওগুলো জানা নেই। আহ, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, স্থানীয় ওই ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে আমরা যেটুকু পেরেছি জানার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।